আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 4 নম্বর মডিউল নিয়ে কাজ করব। তো প্রথমেই হচ্ছে জয়েনিং টেক্সট। আজকে 3টা টপিক নিয়ে কথা বলবো। 3টার মধ্যে প্রথমটা হচ্ছে জয়েনিং টেক্সট। তো এখানে কিছু ডাটা দেওয়া আছে, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 এবং জয়েন দি টেক্সট। তো এই টেক্সটগুলোকে আমরা হচ্ছে এখানে জয়েন করাবো, ঠিক আছে? মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল আমরা এখানে পাশাপাশি আর কি রাখবো। নর্মালি এই কাজটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই তাহলে কীভাবে করতে হবে, সেটা হচ্ছে যে লিখতে হবে এইভাবে মাইক্রোসফট এক্সেল। বাট এই কাজটা আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা না করে আমরা জাস্ট একবার এই কাজটা কিন্তু করতে পারবো। ইভেন আমরা তখন একটা করে বাকিগুলোকে যখন এভাবে টান দেবো তখন বাকিগুলো হয়ে যাবে। বাট এখন কিন্তু বাকিগুলো যদি এখন টান দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না, তাই না? ম্যানুয়ালি করলে তাহলে এটা কিন্তু আমাকে ম্যানুয়ালি একটা পর একটা এইভাবে করতে হবে। বাট এই কাজটা আমরা খুব সহজেই কনক্যাটিনেটের মাধ্যমে করতে পারবো। এটা করার জন্য এটা একটা ফর্মুলা। এটা করার জন্য আমাকে প্রথমে এখানে সমান দিতে হবে, তারপর আমাকে কনক্যাটিনেট লিখতে হবে। কনক্যাটিনেট, এখানে দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে কনক্যাট আর একটা হচ্ছে কনক্যাটিনেট। তো আমাকে অবশ্যই কনক্যাটিনেট ইউজ করতে হবে, ঠিক আছে? তো কনক্যাটিনেটটা ইউজ করার পরে এখন বলতেছে যে টেক্সট অন, যে টেক্সট অনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টেক্সট অন, ঠিক আছে? টেক্সট অন কমা টেক্সট 2 হচ্ছে এটা, ঠিক আছে? দিয়ে আমি যদি এন্টার প্রেস করি তখন দেখবেন যে এটা মাইক্রোসফট এক্সেল কনক্যাটিনেট হয়ে গেছে। বাট দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, মাইক্রোসফট এক্সেলের মাঝখানে কিন্তু আমি চাচ্ছি একটা স্পেস রাখতে, কিন্তু এখানে কিন্তু কোনো স্পেস নাই। তাহলে স্পেসটা আপনি কিভাবে দিবেন? তো স্পেসটা দেওয়ার জন্য এখানে আবার ডাবল ক্লিক করবেন, করার পরে এই যে কমার পরে মানে B9টা হচ্ছে এই যে মাইক্রোসফট, B9 এর পরে আমি কি করব, একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমি একটা ফাঁকা স্পেস দেওয়ার জন্য কমার ভিতরে আমি ফাঁকা একটা এই যে স্পেস দিলাম, দিয়ে এই কমাটাকে এইভাবে দিয়ে তারপরে কমা দিয়ে দিলাম, ঠিক আছে? মানে এটা হচ্ছে সেমিকোলন, সরি এটা হচ্ছে ডাবল কোটেশন। তো ডাবল কোটেশন ইউজ করার পর দেখেন মাঝখানে হচ্ছে কি আমি এই দুই সাইডটাকে প্রত্যেকটা সেল হচ্ছে ডিভাইডেড করতেছে কমা দিয়ে, মানে আলাদা করতেছি, ঠিক আছে? তো এভাবে আপনি যদি এভাবে কি করেন, যদি স্পেস যদি ইন্টারপ্রেস করেন তাহলে মাঝখানে দেখেন একটা স্পেস হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? এখন যদি আমি এটাকে টান দেই তখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সমস্যা একটা, সেটা হচ্ছে কি তামিম ইকবাল খানটা কিন্তু আসে না। কেন আসে না বলতে পারবেন? কারণ হচ্ছে কি যে আমরা এটা দুইটা করেছি, এটা তো আমরা করি নাই, তাই না? হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে, এটাকে আবার করতে হবে। এটাকে করার জন্য আবার কমা দিতে হবে, কমা দিয়ে আমাকে আবার একটা কোটেশন দিয়ে ডাবল কোটেশন দিয়ে এটা স্পেস দিলাম ভিতরে, আবার কমা দিয়ে এখন আমরা এই যে এই সেলটা সিলেক্ট করে দেবো। এখানে দেখেন সেলটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না, এটা সিলেক্ট করবেন হচ্ছে D13, D13 না, এই সেলটা D13, D13 চলে আসছে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি যে কনক্যাটিনেট করার ফলে আমরা যখন 3টা নাম থাকবে তখন সেক্ষেত্রে আমরা এইভাবে করবো। এভাবে যতগুলো সেল থাকবে আমরা যদি 4-5টা সেল জোড়া লাগাইতে চাই তাহলে সিমিলার ওয়েতে আমরা এটা করতে পারি। তবে এখানে একটা টিপস আমরা অ্যাপ্লাই করতে পারি। সেই টিপসটা হচ্ছে কি যে এখানে যেমন আমাদের প্রথমে দেখতে হবে যে আসলে আমাদের সেল কয়টা, ঠিক আছে, কলাম কয়টা, যে এই কলামগুলোকে আমরা এখানে জোড়া লাগাবো। তো আমি প্রথমে এটার জন্য কি করছিলাম, এটার জন্য করছিলাম কি এটা আমি এটা জোড়া লাগাইছি, বাট এটা কিন্তু করি নাই, কারণ এখানে ছিল না বলে করি নাই। বাট আমরা এই কাজটা করবো না, আমরা একবারে সবগুলোর জন্য একবারে জোড়া লাগাই রাখবো, যেখানে থাকবে সেখানে নিবে, যেখানে থাকবে না সেখানে নিবে না। তো এই কাজটা করার জন্য এই জন্য আমরা শুরুতেই এই কাজটা করে নেব। যেমন হচ্ছে আমি যদি আবার এখান থেকে আসি, প্রথমে কনক্যাটিনেটের পরে যে কাজটা করতে হবে এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কমা দিব, মাঝখানে একটা স্পেসের জন্য ডাবল কোটেশনের ভিতরে একটা স্পেস দিব, এরপর আবার কমা দিব, কমা দিয়ে আবার এটাকে সিলেক্ট করব, এই সেলটাকে সিলেক্ট করে কমা দিব, কমা দেওয়ার পরে আবার ডাবল কোটেশনের মধ্যে আরেকটা স্পেস দিব, দিয়ে কমা দিব, কমা দিয়ে এই সেলটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে একটা সমস্যা, আচ্ছা সমস্যা না, ঠিক আছে। ওই সেলটাকে সিলেক্ট করার পর আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব, তাহলে কিন্তু আমার মোটামুটি এই 3টা হয়ে গেছে।
আচ্ছা এখানে ডাবল ক্লিক করার পর এখান থেকে দেখা যাচ্ছে তো যার কারণে এটা নিচেটা দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু আছে, এই যে নিচে থেকে শো করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে D9, এই যে এটার তলে একটা যেটা আছে D9, এই যে D9। এখন যদি আমি এটাকে টান দেই তখন এটা এভাবে হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি মাঝখানে যদি কোনো লেখা দেই তখন কিন্তু এটা অটোমেটিক কাজ করবে। যেমন ধরেন আমি এখানে দিলাম KHN খান, তখন কিন্তু খানটা চলে আসবে, ঠিক আছে, কনক্যাটিনেট হয়ে যাবে। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে কি, যদি এখানে যদি আরও কোনো এইভাবে এই পাশে কলাম থাকে তো আমরা প্রত্যেকটা কলাম একবারে আমরা এখানে একটা ফর্মুলা দেবো এবং এটাকে টান দিয়ে নিচে দেবো, তারপর যেখানে থাকবে সেখানে নিবে, যেখানে থাকবে না সেখানে নিবে না। এখানে নাই, এখানে নাই, যেখানে আছে সেখান থেকে নিয়ে এনেছে। এখানে যদি থাকতো কিছু একটা তখন এটা কিন্তু চলে আসতো। তো এইভাবে আমরা মূলত কনক্যাটিনেট করতে পারি। আচ্ছা এরপরে আসি, পরবর্তী টপিক হচ্ছে ব্রেকিং টেক্সট। ব্রেকিং টেক্সটটা হচ্ছে যে আমরা এই কনক্যাটিনেটের কাজটাকে আরও অনেক সুন্দরভাবে করব। আচ্ছা আগে যেটা করছি সেটা হচ্ছে যে দুইটা আলাদা আলাদা টেক্সট, এটাকে আমরা জোড়া লাগাইছি, কনক্যাটিনেট করছি, এবং এখন যেটা করব এটাকে ব্রেক করব, মানে ভাঙবো, মানে জয়েন রিতা, জহিন রিতা, এই দুইটাকে আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম হিসেবে আলাদা করব। এটা কিভাবে করব? তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, আচ্ছা তো সেপারেটর ইজ এ স্পেস। এখন আমরা যদি এটাকে সেপারেট করতে চাই, তো আমাদেরকে ব্রেকিং টেক্সট যদি করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই সেলটাকে সিলেক্ট করবো। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট নেম হিসেবে জহিনটা আসবে। তো ফার্স্ট নেমের জন্য এই সেলটা সিলেক্ট করার পরে ডাটাতে যাব, ডাটা থেকে এখান থেকে আমরা টেক্সট টু কলাম এখানে ক্লিক করব। সো নো ডাটা ওয়াজ সিলেক্টেড। আচ্ছা এখানে যেটা করবো সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করবো, এই সেলটাকে সিলেক্ট করে টেক্সট টু কলাম, এবং এটা হচ্ছে ডিলিমিটেড থাকবে। ডিলিমিটেড থাকার পর আমরা এটাকে নেক্সট করব। নেক্সট করার পর আমি সেপারেট করতেছি, এর মাঝখানে আমার সেপারেটর হিসেবে কি আছে, যদি ট্যাব থাকে ট্যাবে ক্লিক করব, যদি সেমিকোলন থাকে সেমিকোলন, কমা থাকলে কমা, স্পেস থাকে স্পেস। যেহেতু আমার এখানে মাঝখানে কি আছে, স্পেস আছে, তার মানে আমি এখানে স্পেস দিব, আর এই ট্যাবের এখান থেকে উঠাই দেবো এটা, স্পেস দিয়ে এখন আমাকে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরে এখন আমি ডেস্টিনেশনটা সিলেক্ট করে দেবো। ডেস্টিনেশনটা কি, এটাকে আমি ডাবল ক্লিক করে এই ডেস্টিনেশনটা, আচ্ছা এখানে এটা প্লাস হয়ে গেছে, এখানে জাস্ট কেটে দিয়ে এই ডেস্টিনেশন অর্থাৎ জহিনটা, হ্যাঁ এখানে আসবে। আসার পর আমি যদি ফিনিশ দেই, দিয়ে ওকে করি, তখন দেখবেন জহিন রিতা দুই পাশে চলে আসছে। আর এটা টিং করে এটা লেখাটা কেন আসে ভাই, যে লাস্টে? আচ্ছা ঠিক আছে, তো আমরা এইভাবে আমরা এই সেপারেট করতে পারি। আমি আবার এটাকে একটু করে দেখি। এটাকে জাস্ট ক্লিক করব, ডাটা থেকে হচ্ছে টেক্সট টু কলামে ক্লিক করব, এরপর হচ্ছে ডিলিমিটেড, নেক্সট, তারপর হচ্ছে স্পেস, নেক্সট, তারপর এখান থেকে ক্লিক করে আমরা এটাকে কলাম সেলটাকে সিলেক্ট করে দেব, দিয়ে এন্টার প্রেস করব, এখান থেকে ফিনিশে দিলাম। দেয়ার ইজ অলরেডি ডাটা হিয়ার। যদি এখানে কোনো ডাটা থাকে, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস, তো আমরা যেটাকে রিপ্লেস করে দিব, ঠিক আছে, তো অলরেডি চলে আসছে। এখন আমি সবগুলোকে কীভাবে করব, আপনি কিন্তু এখানে টানলে কাজ হবে না, এটা কিন্তু কোনো ফর্মুলা এখানে কাজ করে না, ঠিক আছে, এটা আমরা এইভাবে সেপারেট করি, এটার ব্যাক এন্ডে কোনো ফর্মুলা নাই, ঠিক আছে। এই জন্য আপনি এখানে টান দিলে কিন্তু কি হবে, ওইটাই চলে আসবে, ঠিক আছে। এই জন্য আপনি যদি সবগুলো একসাথে করতে চান, জাস্ট একসাথে এগুলোকে সিলেক্ট করবেন, তারপর টেক্সট টু কলামে যাবেন, ডিলিমিটেড, নেক্সট, স্পেস, নেক্সট, তারপরে এখান থেকে কি করবেন, জাস্ট একটাকে ধরাই দিলেই হবে, একটাকে ধরাই দিয়ে এন্টার দেবেন, দিয়ে ফিনিশ দেবেন, ওকে দেবেন, বাকি সবগুলো হয়ে যাবে, একটা দিলেই হয়ে যাবে। একটাকে ধরাই দিবে, এই যে নিচে নিচে আছে না, এগুলো নিচে নিচে, এটার সাথে যে এটা রিলেটিভ রেফারেন্স হিসেবে কাজ করে আর কি, পাশাপাশি যেটা আছে ওইটা নিয়ে নেই, ঠিক আছে। তো এরকম 200-300 আপনার কি এরকম নাম থাকতে পারে, তো এগুলো কিভাবে সিলেক্ট করব? খুব সহজ, সেগুলো সিলেক্ট করার সহজ উপায় হচ্ছে, যেমন ধরেন আপনি এই যে এখানে ক্লিক করে এই যে কন্ট্রোল শিফট ব্যাক স্পেস, একবার কন্ট্রোল শিফট ব্যাক স্পেস দিলে অনেকগুলা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখানে নিচে যত লাইনই থাকুক না কেন, এইখান থেকে এই পর্যন্ত লাইন আছে, হ্যাঁ না, এখানে ক্লিক করবেন, কন্ট্রোল শিফট ব্যাক স্পেস না, ভুল বলছে, এটা হচ্ছে আপনার ডাউন অ্যারো, ঠিক আছে, ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে পরে এটা একবারে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি কাজ করতে পারেন। এখন আসেন এগুলোকে একবারে করি। এর মাঝখানে সেপারেটর হিসেবে কি আছে, অ্যান্ড আছে, ঠিক আছে। আমি এখানে সিলেক্ট করলাম। আচ্ছা সিলেক্ট কিভাবে করবেন, একবারে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তারপরে হচ্ছে এখান থেকে ডাটা থেকে টেক্সট টু কলামে আসবো, ডিলিমিটেড, নেক্সট। এখন এখানে কিন্তু আমার স্পেসও নাই, কমাও নাই, সেমিকোলন নাই, ট্যাবও নাই, কি আছে হচ্ছে অ্যান্ড আছে, ঠিক আছে। তো এটাকে করার জন্য এখানে আদারে প্রেস করবেন, আদারে করে এখানে এই যে বক্স আছে না, এই বক্সের মধ্যে ওইটাকে লিখে দেবেন। এই যে আমি এটার অ্যান্ডটাকে লিখে দিয়ে নেক্সট করলাম,
নেক্সট তারপরে কি করতে হবে এখান থেকে আমি এটাকে প্রথম কলামটাকে সেলটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করে ফিনিশ ওকে ঠিক আছে চলে আসছে বাকিগুলোকে আমি সিলেক্ট করব কিভাবে এন্ড দ্বারা এগুলো আমি করে ফেলি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো সবগুলো সিলেক্ট করলাম এখানে আসলাম ডিলিমিটেড নেক্সট এখানে কি আছে আমার নেক্সট এখান থেকে এটাকে সিলেক্ট করলাম এন্টার দিলাম আবার এন্টার প্রেস করলাম আবার এন্টার প্রেস করলাম হয়ে গেল এন্টার প্রেস করা আমরা ওই যে ওকে ওইটাই জাস্ট বুঝাচ্ছে ঠিক আছে এখন দেখেন আরো ফ্ল্যাশ ফিলের কাজটা আমরা শিখবো আর কি ফ্ল্যাশ ফিল পরবর্তী টপিক ফ্ল্যাশ ফিলটা কি এই জহিন রেতা এগুলোকে আমরা আলাদা করছি কিভাবে একটা হচ্ছে একটা সিস্টেম হচ্ছে জাস্ট এটাকে ক্লিক করে জাস্ট টেক্সট টু কলাম থেকে আমরা এই কাজটা করছি এখন অন্যভাবে আমরা এটাকে করব সেটা হচ্ছে কি আমি প্রথমে এই জহিন শব্দটাকে লিখবো ঠিক আছে JOHIN ঠিক আছে জহিনটাকে লেখার পরে আমরা এখানে ক্লিক করে ফ্ল্যাশ ফিলে ক্লিক করব দেখেন সবগুলো চলে আসছে প্রথম আচ্ছা তো তাহলে বিষয়টা হচ্ছে কি যে আমরা এখন এই সেম কাজটাই আগে যেটা করছিলাম সেটা হচ্ছে কলাম টেক্সট টু কলামের মাধ্যমে এখন আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে খুব সহজে এটা করব এটা ভিডিওর হেডলাইন দিয়ে দিই ভিডিওর যে সেভ করতেছেন কোন বিষয়ে টপিক আলোচনা করছেন আচ্ছা ঠিক আছে আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেব তো টেক্সট টু কলামে দ্বারা এখানে আমরা কি করব ফ্ল্যাশ ফিলের মাধ্যমে এই কাজটা করব এটা খুব সহজেই করতে পারবেন জাস্ট প্রথমটাকে লিখবেন JOHIN জহিন লিখলাম ঠিক আছে জহিন লেখার পরে এই যে জহিন লিখলাম না এটা প্রথমে আচ্ছা এই এখানে এটাকে এই সেলটাকে সিলেক্ট করবেন দেখেন আপনি যখন লেখা অবস্থায় আসেন তখন এগুলো কিন্তু অফ হয়ে আছে এখন আপনি কিন্তু এগুলো খুঁজে পাবেন না বা এভাবে থাকলে পরেও দেখা যাচ্ছে কি এভাবে আছেন সিলেক্ট ছাড়া তারপরেও কিন্তু এগুলো পাবেন না এটা পাতে হলে বাইরে ক্লিক করবেন এবং এখানে একটা ক্লিক করবেন এখন সিলেক্ট আছে জাস্ট ফ্ল্যাশ ফিলে ক্লিক করলাম ম্যাজিক সবগুলোর প্রথমটা চলে আসলো এখানে কি রিতা RITA রিতা ক্লিক করলাম ক্লিক ফ্ল্যাশ ফিল বাকিগুলো চলে আসছে ঠিক আছে জাস্ট আপনি কি করবেন এটার ফার্স্ট নেম না লাস্ট নেম না দুইটা সেপারেট ভাগ করা আছে না জহিন রিতা জহিন শব্দটা এখানে লিখবেন লেখার পর ওই কলামে সিলেক্ট করে জাস্ট ফ্ল্যাশ ফিলে একটা ক্লিক করবেন প্রত্যেকটার ফার্স্টটা চলে আসবে তারপর রিতা আছে না রিতাটাকে পাশে লিখবেন লেখার পরে ওইটাকে সিলেক্ট করে ফ্ল্যাশ ফিলে ক্লিক করবেন বাকিগুলোর যে নিচের গুলো যেগুলো আছে সেগুলো চলে আসবে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখানে যদি আমার আরেকটা থাকতো তাহলে কি হতো বিষয়টা মনে করেন যে KHN খান দিলাম হ্যাঁ তখন আমি এখানে যদি লিখি যে এই বক্সের মধ্যে যে আচ্ছা এখানে কিন্তু নাই এটা কিছু লিখি এখানে যেহেতু নাই রিতা এই নিচের ওই কবির ঠিক আছে তো এখন যদি আমি এখানে লিখি কবির KABIR লিখলাম ঠিক আছে কবির লিখে দেখেন এখানে সিলেক্ট করলাম ফ্ল্যাশ ফিল ঝামেলা হয়ে গেছে ঝামেলা হচ্ছে কি কবির নেছে এটা লাস্টে যেটা আছে নিতা নেছে কবির নেছে রায়ান নেছে লুক নেছে রহমান নেছে আবার এটা লাস্টে যে খান নেছে কেন ভাই বুঝতে পারছেন এটা লাস্টে খান আছে হ্যাঁ আপনি এটা কি কোনো ফর্মুলা ইউজ করছেন না ফর্মুলা ইউজ করি নাই কিন্তু এটা কাজ করতে হলে আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে কি এই টেক্সটগুলোকে সিমিলার থাকতে হবে মানে হচ্ছে কি এখানে একটা দুইটা করে থাকতে হবে তিনটা করে যদি সবগুলো থাকতো তাহলে সেক্ষেত্রে কবির দিলে বাকি লাস্টের সবগুলোকে তার মাঝেরটা মাঝে থাকতো এখন এই ধরনের ক্ষেত্রে কি ব্যবহার করবেন টেক্সট টু কলাম ব্যবহার করবেন হ্যাঁ টেক্সট টু কলাম আর যদি আপনার সবগুলো সিমিলার থাকে দুইটা তাহলে সেক্ষেত্রে ফ্ল্যাশ ফিল ইউজ করতে পারেন টেক্সট টু কলাম দিয়ে একটু দেখান ওগুলা মানে ভিডিওতে আছে অলরেডি আপনি চাইলে দেখে নিতে পারবেন আর কি সমস্যা নাই আর কি আচ্ছা তারপর আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি ওই যেটা নেক্সট একটু করেন ওটাই তো সেম ফর্মুলা হ্যাঁ ওইটাই তাহলে করার দরকার ঠিক আছে ওইটা অলরেডি দেখানো হয়েছে এখন এটাকে আপনি কি করবেন দেখেন লিখে দেয় 01670 মানে প্রথম পাঁচটাকে আমি আলাদা করতে যাচ্ছি এখন দেখেন এখানে 0 লেখছে 0টা কিন্তু আসতেছে না তাই না তাহলে কি করতে হবে আনার জন্য এটার আগে একটা কোলন দিবেন এই যে কোটেশন দিয়ে 0 দেবেন অথবা জেনারেটকে টেক্সট করে দিলেও হবে সমস্যা নাই কোটেশন দিলাম দেওয়ার পরে এখন এটাতে ক্লিক করে ফ্ল্যাশ ফিল সবগুলোর তিনটা চলে আসছে বাকিগুলো কি আছে একটা কোটেশন দিলাম 03196 দিলাম না এখন এটাকে সিলেক্ট করব ফ্ল্যাশ ফিল
বাকি লাস্টের যে 6টা করে এটা চলে আসলো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের 4 নাম্বার লেকচার। পরবর্তী পর্বে 5 নাম্বার নিয়ে আলোচনা করবো। ঠিক আছে।